বারবার পরিবর্তন হচ্ছে দেশের জাতীয় শিক্ষাক্রম। স্বাধীনতার পর এ পর্যন্ত 7 বার বদল হয়েছে কারিকুলামে। আবার একাধিকবার পদ্ধতি পরিমার্জন হলেও টেকসই পর্যায়ে পৌঁছাতে পারেনি তার একটিও। এনসিটিবি বলছে এবার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার কথা ভাবছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন কারিকুলামের আগে ঠিক করতে হবে জাতীয় শিক্ষা দর্শন। স্বাধীনতার পর ১৯৭৭ সালে প্রথম প্রণয়ন করা হয় শিক্ষাক্রম। এরপর ১৯৮৬ সালে আবারও পরিমার্জন করা হয়। পরে ১৯৯২, ১৯৯৫, ২০০২, ২০১২ এবং ২০২৩ সালে ৫ দফা পরিমার্জন ও সংশোধন করা হয় শিক্ষাক্রমের। অর্ধ শতাব্দীতে শিক্ষায় এতবার পরিবর্তনকে সঠিক কোনো পদক্ষেপ হিসেবে দেখছেন না শিক্ষা গবেষকরা। দুনিয়া জুড়ে যেটা করা হয় এখানে সেটা করা হয় না। এখানে শতভাগ পরিমার্জন না কিংবা শতভাগ পরিবর্তনের মধ্যে ফেলা হয়, যার ফলে আমাদের অভিভাবক, শিক্ষক এবং গার্ডিয়ান সবাই এক ধরনের গিনিপিগের মতো ব্যবহার হয়। আমরা প্রত্যাশা রাখি যে এই সরকার আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদেরকে এইভাবে এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে কিংবা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলবেন না। এর মধ্যে সবশেষ ২০২৩ সালে প্রণীত নতুন কারিকুলাম নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ওঠে সর্বমহলে। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর বাদ দেয়া হয় বিতর্কিত সেই কারিকুলাম। ২০২৬ বা ২৭ সালে নতুন কারিকুলাম প্রণয়নের কথা ভাবছে সরকার। কিভাবে পরিবর্তন করলে, কতটুকু পরিবর্তন করলে সেটা সাস্টেইন করে, মানে টেকসই হয়। আশা করি যে এবার আমরা আগের ভুলগুলি আর করব না, যাতে আমাদের ঘন ঘন কারিকুলাম পরিবর্তন করতে হয়, গার্ডিয়ানরা রাস্তায় নামে, শিক্ষকদের মুখ বন্ধ করে দেওয়া হয় যে কোনো কথা বলা যাবে না, যা দিব তাই গ্রহণ করতে হবে, আপনাদের কাজ হচ্ছে বাস্তবায়ন করা। এটা ঠিক নয়। উদ্যোগ যাই হোক না কেন, শিক্ষা বিশেষজ্ঞরা সবার আগে জোর দিচ্ছেন জাতীয় শিক্ষানীতি ঠিক করার ওপর। শিক্ষাক্রম যদি আপনি করতে চান, জাতীয় শিক্ষাক্রম, প্রথম যে কাজটি করতে হবে, সকলের সম্মতিক্রমে একটা জাতীয় শিক্ষা দর্শন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের দুর্ভাগ্য হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো জাতীয় শিক্ষা দর্শন নাই। ওই শিক্ষা দর্শন অনুযায়ী আমাদেরকে এস্টাবলিশ করতে হবে জাতীয় শিক্ষানীতি। শিক্ষানীতি অনুযায়ী আমাদের পাঠ্যপুস্তক নির্ধারণ করতে হবে। শতভাগ শিক্ষাক্রম পরিবর্তন করে নতুন কোনো শিক্ষাক্রম এস্টাবলিশ করা, এটা একটা ভ্রান্ত ধারণা, যেটা বাংলাদেশে এই ৫০ বছর ধরে হয়ে এসেছে বলেই আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীরা এবং আমাদের অভিভাবকরা এবং শিক্ষকেরা গিনিপিগ হিসেবে এই শিক্ষার কাছে বারবার তারা প্রতারিত হচ্ছে। পেছনের ব্যর্থতা ঠেলে আসছে কারিকুলাম শিক্ষার্থীদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে এমন প্রত্যাশা সর্বমহলের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।